চ্যাপ্টার 3.1 এ আমরা হচ্ছে এখানে ডিজিটাল ডিভাইসের কোশ্চেনগুলি কেমন আসতে পারে। ডিজিটাল ডিভাইসের কোশ্চেনগুলি আমরা একটু যদি বড় করে দেখি, এটা এইচএসসি 25-26 সবার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এগুলি, যে আমাদের ডিজিটাল ডিভাইসের কোশ্চেনগুলি স্যার কেমন হইতে পারে। এই যে আমাদের যেরকম একটা দেয়া আছে, সাপোজ আমাদের এটা একটা ফাংশন, হ্যাঁ, এই যে আমাদের এটা একটা সার্কিট দেওয়া, আমাকে বললো যে এই সার্কিটের আউটপুট ফাংশনটাকে বের করতে বলছে, আমাকে বলেই দিতে পারে এই টাইপের সার্কিটের। নাইস শার্ট, হ্যাঁ আশিক, কেমন আছো আশিক, ভালো আছো সবাই? আচ্ছা হ্যাঁ, তো আমাকে বললো যে হচ্ছে এই ডিজিটাল ডিভাইসের আউটপুট ফাংশনটা আমাদের বের করে সেটা সিম্পলিফাই করার জন্য। তো আমরা এটা আউটপুট ফাংশনটা বের করে এটা আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাইটা করলে অবশ্যই ভালো, এবং হচ্ছে এই সিম্পলিফাইটা আমরা একটু দেখি কিভাবে সিম্পলিফাই করতে হবে। আমাদের এই ফাংশন, এই টাইপের কোশ্চেন যখন দেয়া থাকবে, এই টাইপের কোশ্চেনকে আমরা কি করব স্যার? ফার্স্টে আমরা এটা থেকে একটা ফাংশন বের করব। আর চ্যাপ্টার 3.1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 16 বিটের 2 এর পরিপূরক, 16 বিটের 2 এর পরিপূরক। এটা আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আমরা 16 বিটের 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক আমরা করব। তো ওইটা করার আগে আমরা একটু দেখিনি যে আমাদের এটা এই ডিজিটাল ডিভাইসটা, কারণ আমাদের হচ্ছে অনেকে আবার এখানে এখনো জয়েন করে নেয়, সো দেখা যাবে যে তাদের জন্য আবার হচ্ছে আমাকে আবার করে দিতে হবে। তো আমাদের এটা থেকে যদি কোশ্চেন আসে স্যার, কিভাবে কোশ্চেনটা আসবে আমরা এটা একটু দেখি। তো আমাদের এটা থেকে যদি আমরা কোশ্চেন করতে চাই বা লিখতে চাই, আমাদের দেখো আমাদের এটা বলবে এটা থেকে আউটপুট ফাংশন বের করো, সে আউটপুট ফাংশনের সিম্পলিফাইড ভ্যালু, সরলীকরণ মান আমাদের বের করতে বলতে পারে। তো আমাদের স্যার এখানে এ বি সি আছে, এটা থেকে আগে আমরা আউটপুট ফাংশন বের করি। এটা থেকে স্যার কি যাচ্ছে? সি যাচ্ছে। এটা থেকে আমাদের হলো যাবে কি স্যার? বি। এটা হচ্ছে আমাদের সি অ্যাগেইন। আর প্রথম দুটো থেকে ছিল আমাদের এ আর বি। এটা তাহলে কি হবে স্যার? এ এক্স নর বি। আর মাঝখানটা থেকে কি আছে স্যার? বি প্লাস সি। উপরে আবার সি ছিল, এটা যদি নর গেট হয় আমাদের এটা হচ্ছে সি প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে হোল বার। আমাদের এইটা কিন্তু বি প্লাস সি হোল বারটা হবে পুরোটা নিয়ে, কারণ সি উপর থেকে আসছে আর এখানে বি প্লাস সি ছিল। এটা আমাদের যেহেতু নর গেট, নর গেটের জন্য আমাদের প্লাস দিয়ে হোল বার হবে। তো আমাদের এই টাইপের কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। তো আমাদের নিচে থেকে আসছে এক্স নর, এটা কি হবে আবার? এটাও কিন্তু উপরে যাবে, তার মানে এখানে কিন্তু আমাদের আরো একটা প্লাস থাকবে। কি থাকবে স্যার? এ এক্স নর বি, তার উপরে কিন্তু হোলবারটা চলে যাবে। স্যার এই হোলবারটা তাহলে কি সব কজনের উপরেই হবে? হ্যাঁ, সবার উপরেই হবে। তাহলে স্যার এটা আমাদের একটু যদি সুন্দর করে লিখে দেখেন, এটার ফাংশনটা হবে এরকম: সি প্লাস বি প্লাস সি হোল বার প্লাস এ এক্স নর বি। হ্যাঁ, এটা হচ্ছে এ এক্স নর বি। তাহলে এটার উপরে হবে হচ্ছে আমাদের পুরোটার উপর একটা বার হবে, পুরোটার উপর একটা বার হবে। তো আমাদের এই টাইপের কোশ্চেন থাকবে। তো এইটা থাকার পরে স্যার কি হবে? স্যার আমাকে বলবে এটাকে সিম্পলিফাই, সরল করো। তো এইটাকে যদি আমরা সিম্পলিফিকেশন, সরল করতে চাই, তো সিম্পলিফিকেশনের জন্য আমরা কি করব স্যার? আমরা ফার্স্ট এটাকে ভাঙাবো, সিটাকে আলাদা, বি প্লাস সি কে আলাদা। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু কোশ্চেন করতে পারো। আমি হচ্ছে বা যদি কারো কোনো কোয়েরিও থাকে যে স্যার হচ্ছে আমাদের এই জিনিসটা যদি আমাদের পড়ানো হয়, কারণ আমি সামনে তোমাদের ক্লাস নেব, যে অনেকের আদমজি কলেজে যেমন পরীক্ষা আছে তাদের জন্য আমি সামনের 18 তারিখে 19 তারিখে ক্লাস নিয়ে নিব, লাইভ ক্লাস নিয়ে নিব। এছাড়া হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য ক্লাস নেব। আমি সব মেনশন করে দিব গ্রুপের মধ্যে বা ইউটিউব কমিউনিটির মধ্যে দিয়ে দেবো। যাই হোক, আমাদের এখানে প্লাস থাকলে ডি মর্গানসের ল এর মধ্যে আমরা কি হয়ে যাবে স্যার? এরকম আলাদা আলাদা হয়ে যাবে, প্লাসগুলি হয়ে যাবে ডট, এটাও হবে ডট। আমাদের দুইটা প্লাস কি হয়ে গেল স্যার? ডট হয়ে গেল, ডট হয়ে যাবে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? ডট হয়ে যাবে। আচ্ছা, এবং আমাদের হোল বারটা হয়ে যাবে আলাদা। এখন এখানে কি হবে স্যার? সি বার, এটাও আলাদা হয়ে যাবে, ডট বি বার ডট সি বার। আর এখানে ডট ছিল আমাদের এই এক্স ডটে কিন্তু ডাবল বার হয়ে যাবে। তো এটা আমাদের উঠে গেলে আমাদের থাকবে এ বার বি, বা যদি আমরা আরো সহজভাবে লিখি এটা হবে এ এক্স ডট বিটা থাকবে শুধুমাত্র। এইবার আমরা দুইটা বি বার একটা ছিল দেখি, বি বার ডট সি বার একটাই থাকবে।
আর এটা হবে আমাদের এ বার ডট বি প্লাস হচ্ছে এ ডট বি এর উপরে বার। তো আমরা যদি এখন মাল্টিপ্লিকেশন বা গুণ করি কি হবে স্যার, বি বার সি বার ডট এ বার বি প্লাস বি বার সি বার ডট এ বি বার। স্যার এটা কি করলেন, যদি অনেকের মনে কোশ্চেন হয়, বি বার সি বারটাকে আমি হচ্ছে গুণ করব, মাল্টিপ্লিকেশন করব কার সাথে, প্রথমে এই পার্টের সাথে আবার হচ্ছে পরের এই পার্টের সাথে, এইভাবে গুণ করতে হয়। এই গুণটা করার ফলে, মাল্টিপ্লিকেশন করার ফলে আমাদের বি বার সি বার দিয়ে প্রথম পার্টকে মাল্টিপ্লাই গুণ হলো, বি বার সি বার দিয়ে পরের পার্টকে আমাদের মাল্টিপ্লিকেশন বা গুণটা হলো। আচ্ছা, তো এখন আমরা প্রথম পার্ট কি আছে স্যার, জিরো, কারণ বি ডট বি বার মানে জিরো। পরের পার্টে কি আছে দেখো, কি হবে, এ দুইটা বি বার মানে একটা বি বার, সি বারের জায়গায় সি বার, তাহলে আমাদের কি আসছে, এ বি বার সি বার। এই হলো আমাদের ভ্যালু, এই হচ্ছে সিম্পলিফাইড ভ্যালু বা সরলীকরণ মান, এ বি বার সি বার। তো এইভাবে আমাদের কোশ্চেনটা হবে যে এটার অ্যান্সারটা কিরকম হবে, আমাদের এই হলো আমাদের এ বি বার সি বার আসছে। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এটার কি সিম্পলিফাই করানো যায় না? অবশ্যই করানো যায়। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে রাখি, এ বি বার সি বার। তাহলে আমাদের যদি এ বি বার সি বার হয়, হ্যাঁ, তাহলে আমরা একটু এটার সিম্পলিফাই করি, যে আমাদের হচ্ছে এ বি বার সি বার সিম্পলিফাই করা হয়ে গেছে, সরলীকরণ করা হয়ে গেছে। এখন স্যার এই যে আপনি সরলীকরণ সিম্পলিফাই করলেন, পরীক্ষার কোশ্চেন গিয়ে আসবে, পরীক্ষার কোশ্চেন আসবে এইটা থেকে, এইটাকে আমরা কিভাবে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে সার্কিট আঁকাই, পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসবে। মানে একটা হচ্ছে আমরা এখন বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো দেখব, তারপরে আমরা প্রপারলি বিভিন্ন টপিক পড়বো, ভেরি ইম্পর্টেন্ট টপিক যেগুলি আছে সেই টপিকগুলি আমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, সেই টপিকগুলি একটু একটু আমরা জাস্ট একটু আমরা হোল্ড করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি পড়াচ্ছি এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। সরি সবাইকে, হ্যাঁ সরি সবাইকে, আসলে ওই যে বাসা থেকে আম্মা ফোন দিয়েছিল, তো তার জন্য কলটা ধরতে হয়েছে। যাই হোক, সো আমাদের এই হচ্ছে এ বি বার সি বার, দিস ইজ ওয়ান অফ দ্য ফাংশন সিম্পলিফাইড ভ্যালু। পরীক্ষায় এই টাইপের কোশ্চেন থেকে আমাদের বলতে পারে এটাকে সার্কিট আঁকাও, কি দিয়ে সার্কিট আঁকাও, এটাকে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে সার্কিট আঁকাও, ন্যান্ড গেট দিয়ে। তো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের আসবে। আমি এখন বিভিন্ন ধরনের কোশ্চেনগুলি দেখাবো, যে চ্যাপ্টার 3.1 এর থেকে, নাম্বার সিস্টেম থেকে কি কি ধরনের কোশ্চেন আসে। আমরা প্রথমে নেক্সট হাফ এন আওয়ার 40 মিনিট প্রশ্ন নিয়ে আলোচনা করি, কোশ্চেন নিয়ে আলোচনা করি। তোমরা আমাকে কোশ্চেনগুলি কোনটা কোনটা সলভ করতে হবে আমাকে বলবা, আমি স্লাইড আকারে রেখে দিব, আমি পিছনে ব্যাক করে তারপর তোমাদের বলতে পারবো যে কোন কোশ্চেনটা দরকার বা পরবর্তীতে যারা তাদের লাগবে। আমি হচ্ছে প্রথম স্লাইড, হ্যাঁ, আমি যদি এখন স্লাইড 1 বলি, স্লাইড 1, এখানে আমরা কোশ্চেন দেখি। আমরা এখন কিসের কোশ্চেন নিয়ে আলোচনা করব, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব, ডিজিটাল ডিভাইসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আসলে আমার কাছে এই কোশ্চেনগুলি লেখাও আছে, এখন আমার কাছে কোশ্চেনগুলি এসে পৌঁছায় নাই, এমসিকিউ গুলা। হ্যাঁ, আমরা হচ্ছে কোশ্চেনগুলি আসলেই আমি তখন তোমাদের সামনে ওই এমসিকিউ গুলি নিয়ে আলোচনা করব। যাই হোক, তো জিনিস হয়ে গেছে, কয়েকটা হইলেই হবে, 3-4টা গুলি হইলে আমাকে দেয়। তো আমাদের ডিজিটাল ডিভাইসের কোশ্চেনের মধ্যে খেয়াল করে দেখো যে আমাদের 1 নাম্বার কোশ্চেন যেরকম এরকম আসতে পারে, এইটা সবাই একটু খাতায় লিখে রাখবা। আমাদের কোশ্চেন আসতে পারে এ বি, আর এটা হচ্ছে আউটপুট ফাংশন এফ, দুইটা 0 1 1, আর এটা হচ্ছে আমাদের 0 1 0 1, এটা হচ্ছে 1 1 1 0, এটা হচ্ছে আমাদের 3টা 1 0 আমাদের আছে, এটা হলো আমাদের ফিগার 1। আর এখানে আমাদের আরেকটা ফাংশন থাকবে, ট্রুথ টেবল বা সত্যক সারণী থাকবে, এ আর বি হইলে আউটপুট এফ 0 0, এটা আমাদের 0 0 যে সবসময় হবে, নট লাইক দ্যাট 1 0 1 0 1 1 0 0, এরকমও থাকতে পারে। আমাদের থাকলে আমাদের এখন কি বললো, যে আমাদের এখন আউটপুটে মনে করো দেওয়া আছে হচ্ছে 1 1 0 0, সাপোজ এটা দেওয়া আছে, এটা হলো আমাদের ফিগার 2।
তো আমাদের এখানে বলতে পারে এই টাইপের কোশ্চেন যে এইটা সার্কিট আঁকাও। কিভাবে স্যার? ফিগার 1 এর লজিক গেট দিয়ে ফিগার 2 আঁকাও। সবাইকে একটু কমেন্টসে লিখে বলতে পারবো যে ফিগার 1 কি টাইপের গেট? সবার বলা উচিত, পারা উচিত, সবাই মোটামুটি কম বেশি জানো ফিগার 1টা কি গেট। একটু যদি কমেন্টসে লিখে জানাও, কেউ যদি না জানো তাও লিখে জানাও যে স্যার এই জিনিসটা তো আমি পারি না, বা এই জিনিসটা তো আমার তো আসলে স্যার পড়া হয়ে উঠে নাই। যদি এই জিনিসটা আমাকে একটু বলতে পারো তখন আমার হচ্ছে ওই বুঝতে সুবিধা হবে। একটু যদি আমাকে হচ্ছে লিখে জানাও যে স্যার ইয়েস স্যার এটা হচ্ছে অ্যান্ড গেট হয়নি অদিত্যা, এটা তো অ্যান্ড গেট না রে বাবা, এটা হচ্ছে পারি স্যার। কাল্লু নানু লিখেছে পারি না, পারি স্যার। হ্যাঁ, তো আচ্ছা কাল্লু নানু আমরা হচ্ছে এটা নিয়ে পরে হচ্ছে বলবো। আমাদের এটা হচ্ছে ন্যান্ড গেট, একজন বলছে ন্যান্ড গেট। আচ্ছা ন্যান্ড গেট না নর গেট কি হয় এটা আমরা পরে দেখব। আমরা এই টাইপের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের এইটা কিন্তু হচ্ছে যে ফিগার 1, ফিগার 1-এ আমাদের এই টাইপের একটা গেট আসবে। এখানে হচ্ছে তাহিরা লেখছে ন্যান্ড না, আচ্ছা হ্যাঁ হইতে পারে, হ্যাঁ এটা ন্যান্ড গেট, বেসিক্যালি এটা ন্যান্ড গেটই। হ্যাঁ এটা কিন্তু ন্যান্ড গেট। তো এই টাইপের আমাদের কোশ্চেন আসবে যে ন্যান্ড গেট দিয়ে ডান দিকেরটা আঁকাও। কে কে বলতে পারবো ফিগার 2 কোন গেট? এটা একটু লিখে রাখো, ফিগার 2টা কোন গেট? কাল্লুনানু এটা হচ্ছে নর গেট লিখছো, আসলে এটা নর গেট না, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটই বলা হবে, কারণ 1 1 হয়তো এটা অপোজিট হয়ে গেলে আমাদের হচ্ছে এন্ডের থেকে ন্যান্ড হবে। যাই হোক, ফিগার 2টা আমাদের কোন গেট? ফিগার 2টা একটু কমেন্টসে লিখে জানাও সবাই, ফিগার 2টা কোন গেট হবে? এক্স নর গেট। ভেরি গুড মাসিয়াদ, দিস ইজ এক্স নর গেট। তার মানে যারা যারা আমরা পারতেছি তাদের কিন্তু এখানে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আছে যে আমরা তাহলে কোশ্চেনটা বুঝছি। যারা এই কোশ্চেনটা বুঝি নাই তাদের জন্য এই কোশ্চেনগুলো আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করাই দিব এবং সলভ পর্যন্ত করাই দিব। তার আগে আমরা কোশ্চেনগুলো আগে দেখি। যখন আমরা কোশ্চেনগুলি দেখব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই টাইপের তাহলে আমাদের কোশ্চেন আসতেছে, এই টাইপের কোশ্চেন আমরা পারি, এই টাইপের কোশ্চেন আমরা পারি না। আমরা আজকে এমসিকিউ নিয়েও কিন্তু আলোচনা করবো কি কি টাইপের আমাদের এমসিকিউ আসবে। তো যাই হোক, আমাদের এইটা গেল প্রথম কোশ্চেন। আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা কিন্তু আমাদের রয়ে গেছে। হ্যাঁ, পরে যদি দেখা গেছে যে আমাদের যদি পরে কেউ আসে যে স্যার আমরা কি ওই কোশ্চেনটা হারাই ফেলছি, না ওই কোশ্চেনটা আমরা বলবো। আমাদের তাহলে এতক্ষণ আমরা হচ্ছে এটা ছিল 1 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে আমরা এখন 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে আমাদের স্লাইড 2। স্লাইড 2-তে আমরা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন লিখতেছি। স্লাইড 2-তে স্যার 2 নাম্বার কোশ্চেন স্যার পারি না, কুলসুম আলিম বলেছে পারি না। আচ্ছা নো প্রবলেম, আমরা হচ্ছে এটার সলিউশন দিয়ে দিব। যদিও আমার ইউটিউবের চ্যানেলে সব কয়টা ক্লাসের রেকর্ডিং দেওয়া আছে, অথবা তোমরা বিদ্যালয়ের ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবা। তো যাই হোক, আমরা হচ্ছে এখন পরবর্তী কোশ্চেন দেখি। আমাদের কোশ্চেন এই ন্যান্ড গেট নর গেট থেকে এই টাইপেরও কোশ্চেন আসতে পারে। আমাদের এটা বললো এ বি, আউটপুট হচ্ছে এফ, এটা হচ্ছে 1 0 1 0, এটা হচ্ছে 1 1 0 0। আচ্ছা, তো আমাদের এখন বলতে পারে যে হচ্ছে 1 0 0 0, এটা হলো আমাদের ফিগার 1। আর আমাদের আরেকটা ফিগার হয়তো দিয়ে দিতে পারে, আরেকটা ফিগার আমাদের এখানে দিয়ে দিতে পারে যে হচ্ছে এ বি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে বলে দিবে যে এই দুইটা হলো আমাদের ইনপুট, এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। আর এখানে আমাদের বলে দিবে যে এই কয়টা হলো আমাদের আউটপুট। এখন আমাদের এই যে ইনপুট আর আউটপুট দেখেছি 0 0 1 1 0 1 0 1, কোশ্চেন কিরকম হবে এটা একটু দেখো। কোশ্চেন দেখো, কারণ অনেকে আমরা হচ্ছে বুঝি না যে কোশ্চেন কেমন হইতে পারে। আবার এটাকে মনে করো যে হচ্ছে D0 D1 D2, আউটপুট কিন্তু বলে দিছে আমাদের উপরে, কিন্তু আউটপুট বলে দেওয়া আছে। তার মানে আউটপুট যখন আমাদের বলে দেওয়া আছে আচ্ছা আমাকে দেখো, আমাকে একজন জিজ্ঞেস করেছে স্যার এটা কি আমরা কি পরে করতে পারবো কিনা। পরে করতে পারবা, কিন্তু একটু এডিটের কাজ আছে, তো হয়তো আমাকে আবার ডাউনলোড করে একটু এডিটও করতে হতে পারে। যাই হোক, আমরা একটু পরে দেখি। তো এখন আমাদের আউটপুটে সাপোজ আছে 1 1
এখানে হচ্ছে আমাদের আরেকটা 1, হ্যাঁ, এখানে সব কয়টাই হচ্ছে 1 1 1 ওই দিয়েই পারে। স্যার এইটা তো এখন ফিগার 1 একজন লিখছে ন্যান্ড গেট, কলিয়া আক্তার লিখেছে ন্যান্ড গেট, এইটা ন্যান্ড গেট না, এটা হচ্ছে নর গেট। ফিগার 1টা নর গেট। কে কে এটা যে নর গেট, এটা ফিগার 1-এর ইকুয়েশনটা আমাদের সবাই জানি নর গেটের ইকুয়েশন কি হবে। ফিগার 2 এর আউটপুট ফাংশন কি কি হবে এইটা যদি আমাকে একটু লিখে দাও, মানে আমাকে কিন্তু বলবে এরকম ফিগার 1 দিয়ে ফিগার 2 এর আউটপুট ফাংশনগুলিকে আঁকো। হ্যাঁ, এটা তোমরা শহীদ আনোয়ার, আদমজি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডাজেন্ট ম্যাটার, সবার জন্য এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। নটরডাম, হলি ক্রস, বিকেন্ড, যারা আমার কাছে পড়ো সবার জন্য ইম্পর্টেন্ট। এর তারপর হচ্ছে যারা হচ্ছে হলি ক্রসে আছে সবার জন্য ইম্পর্টেন্ট। তো এখন স্যার কোনটা কোন গেট স্যার বুঝাবেন কিভাবে? হ্যাঁ, এটা আমি বুঝাবো কিভাবে এটা আমি পরে, আগে আমি কোশ্চেনগুলি দেখিনি। আমরা যদি কোশ্চেন প্যাটার্নই না জানি আমরা পড়বো কিভাবে? আমি এর জন্য আগে একটু কোশ্চেন প্যাটার্নে আলোচনা করতেছি। আমি এই টপিকগুলি টার্মগুলি সলিউশন করবো 9টা 15 থেকে। তো এর কারণে 9টা 15 থেকে অনেক স্টুডেন্ট আসবে, আমার কারণ হচ্ছে অনেকে টাইম জানে যে 9টা 15 থেকে ডিজিটাল ডিভাইস আরম্ভ হবে, তো তার জন্য তারা 9টা 15-তে আসবে। তো তখন তাদেরকে কোশ্চেনগুলো দেখাই দিব এবং তখন থেকে আমরা পুরো সলভটা সহ আমরা আরম্ভ করব। জাস্ট আ মোমেন্ট। তো আমাদের বাবারা এখানে দেখো খেয়াল করে কি কি আছে আমাদের এখানে আউটপুট ফাংশনে। এটা কোনো ডিকোডার না। কেউ যদি এটাকে, ওয়ালাইকুম আসসালাম আফরোজ, এটাকে যদি কেউ ডিকোডার ভেবে থাকো, যারা অলরেডি ডিকোডার পারো আর যারা না পারো তাদের জন্য কিন্তু এটা সিম্পল। এটা কিন্তু কোনো ডিকোডার না, সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে। এই কোশ্চেনটা থেকে দেখে আমাকে বলবে যে ফিগার 2 থেকে যে ফাংশন ডেভেলপ হয় সেই ফাংশনটাকে তুমি সার্কিট আঁকাও ফিগার 1 দ্বারা। তার মানে কোশ্চেনটা হলো এখানে আমার 3টা ফাংশন বা 4টা ফাংশন ডেভেলপ হবে, কারণ আমার এখানে আউটপুট বলে দেওয়া আছে। সেই 4টা ফাংশনকে আমি এই নর গেট দিয়ে আঁকতে হবে, এটাই আমার কোশ্চেন। তো এটার জন্য স্যার কত মার্কস থাকতে পারে? এটার জন্য আমাদের 4 মার্কস থাকবে। 4টা ফাংশন আসবে, 4 মার্কস। এই টাইপের কোশ্চেন আমাদের আসবে। সো এইটা কিন্তু আমরা কোশ্চেনগুলি কিন্তু আমাদের দেখতে হবে এই টাইপের। ওকে, সো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এখন স্লাইড 3-তে আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 দেখব। কোশ্চেন নাম্বার 3-তে, ওয়ালাইকুম আসসালাম হিমা, আমাদের বাবা এখন কোশ্চেন থাকতে পারে কেমন যে হচ্ছে এই যে নর গেট, এই যে এটাকে একটা নর গেট বলা হচ্ছে, এটা একটা নর গেট তাই না? আমাদের এখন এইটা কি আবার এটা হচ্ছে আমাদের এখন আরেকটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এটা হলো আমাদের ফিগার 1, এটা হচ্ছে আমাদের ফিগার 2। সিম্পল বলতে পারে ফিগার 1 দিয়ে ফিগার 2 ডিজাইন করো। তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে ফিগার 1 দিয়ে আবার ফিগার 2 কিভাবে ডিজাইন করে। মূলত ব্যাপারটা হচ্ছে ফিগার 1 হলো আমাদের একটা নর গেট, ফিগার 2 হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট। তার মানে নর গেট দিয়ে আমরা ন্যান্ড গেট ডিজাইন করব। শুধুমাত্র তাই না, এই রিলেটেড কোশ্চেন আমাদের আরো ডিফারেন্ট ওয়েতেও আসতে পারে। কেমন? আমাদের বলতে পারে ফিগার 1 দিয়ে তুমি হচ্ছে একটা বক্স দিয়ে দিবে, বক্স দিয়ে আমাদের এখানে থাকবে অর, তারপর হচ্ছে এন্ড, তারপর হচ্ছে নট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিগার 2, এটা হচ্ছে আমাদের ফিগার 2। তার মানে আমাদের এখানে 2 ধরনের কোশ্চেন আসতে পারে। এক, ফিগার 1 দিয়ে ফিগার 2, ফিগার 1 দিয়ে এখানের ফিগার 2 ডান দিকের। কেউ কেউ আমাকে বলতে পারবা ফিগার 1 দিয়ে ফিগার 2 ডি নাম্বার কোশ্চেনে এরকম কোশ্চেন আসবে, ফিগার 1 দিয়ে ফিগার 2 ডিজাইন করো এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ইংলিশ ভার্সনের জন্য বলবে ডিজাইন দ্য লজিক সার্কিটস অফ ফিগার 2 ইউজিং দ্য গেট ফ্রম ফিগার 1 অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। কেউ কেউ আমাকে অপিনিয়নটা কি হবে, মতামতটা কি হবে সেটাকে একটু আমাকে কমেন্টস একটু লিখে জানাইতে পারবা? যদি অপিনিয়ন চায়, মতামত চায় যে ফিগার 1 দিয়ে ফিগার 2 ডান দিকের এই পার্টটাকে বললো আঁকানোর জন্য, এটার অপিনিয়নটা আমি কি দিব, মতামত আমি কি দিব? কারণ এই মতামতের উপর, অপিনিয়নের উপর তোমার 4 মার্কসের মধ্যে এই 1 বা 2 মার্কস ডিপেন্ড করবে। অপিনিয়নটা কি দিবা? তুমি আঁকাইলা সুন্দরভাবে, সার্কিট আঁকাইলা, আমরা তো সবাই সার্কিট আঁকতে পারি, ফাইন। কিন্তু এই যে তুমি যে সার্কিট আঁকলা, ফিগার 1 দিয়ে ফিগার 2 সার্কিট আঁকলা, অপিনিয়নটা আমি কি লিখবো একটু কমেন্টসে লিখে জানাও যে স্যার অপিনিয়নটা এইটা হইতে পারে। ফিগার 1 দিয়ে ফিগার 2 ডিজাইন করা খুব সুন্দর একটা অ্যান্সার আছে।
এই অ্যান্সারটা কি বা এটাকে কি বলা হয়? আমি কি বলে দিব নাকি হচ্ছে আপনারা পারেন? আপনারা যদি পারেন তাহলে আপনারা একটু কমেন্টসে লিখে জানান যে আমাদের হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই করে ফেলো ইউটিউবে, যাই হোক হোয়াটএভার। ফিগার 1 দিয়ে ফিগার 2 কে যদি ডিজাইন করতে হয়, এটার একটা অ্যান্সার আছে। কেউ এখনো লিখে জানা নেই, একটু হচ্ছে আমাকে যদি একটু লিখে জানাও কি টাইপের অ্যান্সার হবে। এটা হচ্ছে আমি বলেই দিই, এটাকে বলা হয় সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ। ইংলিশ ভার্সন লিখবে, স্যার বলে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ জাইমা। এটা হচ্ছে সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ। ইংলিশ ভার্সন হচ্ছে শো দ্য ইউনিভার্সালিটি অফ ইউনিভার্সাল গেট। আমরা অ্যান্সারে লিখবো, সো হিয়ার উই হ্যাভ ডিজাইন অল বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ইউনিভার্সালিটি অফ ইউনিভার্সাল গেট। বাংলায় হচ্ছে সার্বজনীন গেটের সার্বজনীনতা। এই টাইপের কোশ্চেন স্যার বোর্ডেও আসে। জি, এটা বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন যে সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ, ইউনিভার্সালিটি অফ ইউনিভার্সাল গেট। ইউ উইল হ্যাভ টু ডিজাইন দ্য ইউনিভার্সালিটি অফ ইউনিভার্সাল গেট। অল দ্য কোশ্চেন আমাদের আজকে সব এই প্রথমে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমরা 9:15 থেকে এই কোশ্চেনগুলির পরবর্তী আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব হচ্ছে আজকে এই 10টা থেকে। যাই হোক, তো আমরা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ শাইলা, ভালো আছি, অনেকদিন পরে তুমি দেখা হলো, থ্যাংক ইউ। আমরা এখন এটার পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের কোশ্চেন স্লাইড হচ্ছে এটা 4 এবং কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আমরা এখন কি লিখবো স্যার? আমাদের কোশ্চেন এখন এরকম আসতে পারে, আমাদের হলো একটা বক্স আসবে, এখানে বলে দিবে এ বি, এটা হচ্ছে এফ, এটা হলো 0011 0101 আর এটা হচ্ছে 0110। আর ডান দিকে আমাদের এ বি সি এফ আসবে। এখানে হচ্ছে 1, এটা তো দরকার নাই, 1 2 4 8 তো দরকার নাই, এটা হচ্ছে 0000। এটা কিন্তু কোশ্চেন আমি লিখতেছি। হ্যাঁ, যারা মাত্র আসছে পরে আসছে একটু বলে দিই, আমি এখন কোশ্চেন লিখছি। সবাইকে আমার কথা ঠিক সঠিকভাবে শুনতে পাচ্ছ? একটু যদি কমেন্টসে লিখে জানাও। আমি কোশ্চেন লিখছি যে ডিজিটাল ডিভাইসে কি কি কোশ্চেন আমাদের হইতে পারে, তো আমাদের একটু কমেন্টসে একটু লিখে জানাও। হ্যাঁ, যে আর প্রি টেস্ট পরীক্ষার্থী যারা হচ্ছে আদমজির আছো বা অন্য কলেজে যাদের এখনো পরীক্ষা হয়নি, তো তাদের জন্য বলে রাখি, আমি হচ্ছে 18 তারিখে আমি হচ্ছে লাইভে যাব তোমাদের আপকামিং সিলেবাস নিয়ে পুরা ইনশাল্লাহ সুন্দরভাবে সলভ করানোর জন্য। সো সবাই জয়েন করবো দিন 0011 0101 0101। সবার জন্য এটা ফ্রি ক্লাস। সো দিস ইজ নট এনি পেইড ক্লাস, সামথিং লাইক দ্যাট, টোটালি ফ্রি, সবার জন্য ফ্রি। সো ফ্রি ক্লাস সবাই হচ্ছে করার চেষ্টা করব। আমাদের এখন কোশ্চেন আমাদের এরকম থাকতে পারে 11010001, এটা হচ্ছে আমাদের ফিগার 2। কোশ্চেন আমাদের এরকম আসতে পারে যে শো দ্যাট ইউজিং দ্য গেট অফ ফিগার 1, এটা হচ্ছে আমাদের ফিগার 1-এর গেট, বা বাংলায় বলতে পারে যে দেখাও যে চিত্র 1 হতে প্রাপ্ত লজিকের দ্বারা চিত্র 2-এর সরলীকরণ মানকে অঙ্কন সম্ভব। বাংলায় হচ্ছে চিত্র 2-এর যে সরলীকরণ মান, show that using the gate from figure 1 we can design the simplified value of figure 2। এটা বলতে পারে simplified value of figure 2। simplified value নান চলে আসছে আজান। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম সালাম আজান। তো আমাদের ফিগার 1 টা আমাদের এক্সর দিয়ে কিভাবে আমরা হচ্ছে এই এক্স অর কি আঁকবো। আচ্ছা স্যার, আপনি তো এটা হচ্ছে এক্সর রাখছেন, তাহলে আপনি আবার এই এক্সর রাখবেন মানে কি? এখানে একটা মজার ব্যাপার, অনেকে না কনফিউজ হয়ে যাবে যে আসলে এক্সর দিয়ে আবার এক্সর রাখবো কিভাবে। এটা কিন্তু একটা এক্সরের ফাংশন। মূলত এই ফাংশনটা স্যার কি টাইপের আসতে পারে একটু যদি আমি হিন্টস দিয়ে দিই। এখানে দেখো সবাই একটু কম বেশি জানে এই ফাংশনটা আসবে এ এক্সর বি এক্সর সি। আর এই কোশ্চেন ফিগার 1টা আমাদের আসবে এফ ইকুয়ালস টু এ এক্সর বি, এই টাইপের আমাদের কোশ্চেন আসবে। এখন না চ্যাপ্টার 5 হয়ে যায় নাই, চ্যাপ্টার 5 হবে। চ্যাপ্টার 5 আমি হচ্ছে 10টার সময় আমি করাবো, দেখি আমি সাজেশন দিয়ে দিব তাসমি। তো আমরা এখন এগুলি ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। এগুলি যে এত সোজা তা না, এই কোশ্চেনগুলি আমরা একটু ডিসকাশন করতেছি, তারপর হচ্ছে আমরা সলিউশনে যাব। তো আমাদের এখানে কি আছে, ফিগার 1 দিয়ে ফিগার 2 এর সার্কিট আঁকতে বলছে। স্যার ফিগার 1 এর সার্কিট দিয়ে ফিগার 2 এর সার্কিট, এটা আবার কেমন কথা?
ফিগার ওয়ানের সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ। সো আমাকে দেখো একটা জিনিস খেয়াল করে, ফিগার ওয়ানের গেট দিয়ে ফিগার টুটা ডিজাইন করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এটা হচ্ছে অ্যান্সারটা আমি এটা বলেই দিচ্ছি একবারে, হ্যাঁ। তবে এটা অনেক বড় ভাবে করতে হবে। এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট এক্সর, 2 ইনপুট বেসড এক্সর। তো আমাদের এখন এটা কি? এটা হচ্ছে এ এক্সর বি, এ এক্সর বি, তার সাথে আমি যদি আরেকটা এক্সর নেই, এ এক্সর বি এক্সর সি। এই হচ্ছে আমাদের কোশ্চেনটার অ্যান্সার। তার মানে আমাদের এই একটা 2 ইনপুট বেসড এক্সর দিয়ে 3 ইনপুটের একটা এক্সরকে আঁকতে হবে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে যে আমরা 2 ইনপুটের এক্সর গেট দিয়ে আমি কি 3 ইনপুটের এক্সরকে আমি ডিজাইন করতে পারবো কিনা। পারা যাবে। সো দিস ইজ নট দ্যাট মাচ টাফ। আমরা কিন্তু এটা কিন্তু ট্রাই করলে অবশ্যই পারব। তো আমাদের এখন আমরা একটু কোশ্চেন তো দেখলাম। তো আমাদের এই কোশ্চেন ছাড়া আমরা একটু দেখি আমাদের কিছু এমসিকিউ চলে আসছে। স্যার আরো কোশ্চেন দেখাবেন না? হ্যাঁ স্যার, লজিক গেট এক্সামে দিব না, অন্য ম্যাথ কখন করাবেন? এই যে আমি এখনই হচ্ছে দেখাচ্ছি, এমসিকিউটা দেখাচ্ছি, তারপর আমি অন্য ম্যাথ দেখাচ্ছি। আচ্ছা, লজিক গেট নিয়ে অনেকের এত ভীতি যদি থাকে তাহলে কি হবে? লজিক গেট তো অনেক ইজি, তাই না? লজিক গেট কিন্তু অনেক ইজি। কার কার কাছে যদি কারো কাছে মনে হয় লজিক, আচ্ছা 2024-এর যেসব কোশ্চেন আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে 2024-এর, একটু আমি শর্টে যদি ডিসকাস করে দিই, হ্যাঁ। নাম্বার সিস্টেমের কোশ্চেন যদি আমরা যদি একটু বলি, তাহলে আমরা একটু দেখব, বা হচ্ছে একটু দেখে নিই আমরা কোনটা পড়বো। জাস্ট মোমেন্ট, একটু দেখি আমি। এগুলি চ্যাপ্টার 2 এর এমসিকিউ। আমাদের নাম্বার সিস্টেমের এমসিকিউ আছে। লজিক গেট রিলেটেড সব এমসিকিউ। যেহেতু আপনার কাছে নাম্বার সিস্টেমের এমসিকিউ নাই, কোশ্চেন নাই সংখ্যা পদ্ধতি। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি, এক সেকেন্ড, আমি একটু কোশ্চেনগুলো একটু দেখে নেই। দাঁড়াও সবাই একটু, হ্যাঁ আমি কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। ওকে, জাস্ট মোমেন্ট, আমি একটু জাস্ট কোশ্চেনগুলি, ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে এটা আমি একটু দেখে নিচ্ছি, যাতে হচ্ছে তোমাদেরকে আমি এখনই দিয়ে দিতে পারি, তাহলে তোমাদের জন্য হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের একটা এই নাম্বার সিস্টেমের এমসিকিউ যেগুলি আসতে পারে, আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করতেছি, হ্যাঁ আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করব, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখানে আমাদের কোশ্চেন আমাদের আসতে পারে, খেয়াল করে দেখো আমাদের এখানে এই যে এমসিকিউ আসছে, এখানে খেয়াল করে দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তো আমাদের এই যে এই টাইপের কোশ্চেন যে আমাদের আছে, খেয়াল করে দেখো পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে, বা হচ্ছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়, এটাও আমাদের আসতে পারে। তারপর আমাদের বলতে পারে বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত, মানে একই কোশ্চেন এক এক সালে এক এক ভাবে আসছে। আমাদের হচ্ছে কখনো অ্যাডমিশনে আসছে, দেখো আমাদের হচ্ছে তোমাদের হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে ভর্তি পরীক্ষায়, অনেক ভর্তি পরীক্ষা আসছে, আবার হচ্ছে দিনাজপুর বোর্ডে 2024-এ আসছে এই কোশ্চেন। সো এটা ওয়ান অফ দা ভেরি সো এটা ওয়ান অফ দা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমরা এটা একটু দেখে নিব। ইউনিকোড, ভেরি গুড মাহফুজ, এটা হচ্ছে ইউনিকোড, এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের ইউনিকোড। ভেরি গুড, মাহফুজ বলেছে যে স্যার এটার অ্যান্সারটা হবে ইউনিকোড। ভেরি গুড, এটা হচ্ছে ইউনিকোডের অ্যান্সার। ইমোজি কোন কোডের অন্তর্ভুক্ত? আমাদের যে ইমোজি যে আমরা আঁকাই, এটা কোন কোডের অন্তর্ভুক্ত? কেউ কি 130 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা বলতে পারবা যে এইটা
কোনটা হবে 130 নাম্বার কোশ্চেন অ্যান্সার 130 লিখে অ্যান্সারটা লিখে দাও 130 লিখে 130 লিখে অ্যান্সারটা লিখে দাও 130 লিখে আমাদের অ্যান্সারটা লেখো যে আমাদের যে ইমোজি ঠিক আছে এটা ইমোজিটা আমাদের হচ্ছে কোন কোডের অন্তর্ভুক্ত এই জিনিসটা আমরা একটু লিখে দিব যে ইমোজিটা কিসের অন্তর্ভুক্ত সবাই একটু ঝটপট লিখে ফেলি তাড়াতাড়ি লেখো কই কেউ তো লিখতেছো না আচ্ছা এটা হলো এটা হচ্ছে 130 হচ্ছে ডি হ্যাঁ 130 হচ্ছে ডি 130 ইউনিকোড রাইট এটাও ইউনিকোডের আচ্ছা এটা কি ইউনিকোডের সব কিছু নাকি 4 বিট বিশিষ্ট কোড কোনটা এটা কিন্তু ইউনিকোড না হ্যাঁ আমাদের এর পরেরটা এই যে 131 এ বলছে 4 বিট বিশিষ্ট বেসড অন 4 বিট বিশিষ্ট কোশ্চেন আমাদের কোনটা এটা আমাদের বললো এখন জাস্ট আ মোমেন্ট 4 বিট বিশিষ্ট এই যে আমাদের এখন আমরা এই কোশ্চেনটা আমরা দেখব এই যে 4 বিট যদি আমাদের 4 বিট বিশিষ্ট কোড থাকে সেটা কোনটা হবে বিসিডি কোড 131 বিসিডি ভেরি গুড 131 হচ্ছে আমাদের বিসিডি কোড তার মানে আমাদের এটা হচ্ছে বিসিডি হচ্ছে 4 বিট স্যার বিসিডি যদি 4 বিট হয় অক্টাল কোড কত বিটের কে কে পারবে অক্টাল কোডের এই যে ক নাম্বারটা অক্টাল কত বিটের কোড একটু লেখাও তো সবাই অক্টাল কত বিট একটু গ্রুপে আমাকে ফেসবুক লাইভে বা হচ্ছে যারা যারা হচ্ছে ফেসবুকের বিদ্যালয়ে আছি আমরা একটু লিখে জানাবো যে হচ্ছে আমাদের জাস্ট আ মোমেন্ট এই অক্টাল কোড কত বিটের কোড কেউ কি লিখে জানাতে পারবো অক্টাল কত বিটের কোড একটা একটু ঝটপট লিখে জানাও অক্টাল হচ্ছে আমাদের ওয়ালাইকুম আসসালাম আমানুল হক আছে আফরোজা শায়লা হ্যালো স্যার সুপিয়া কেমন আছেন আওয়ারজেন থ্যাংক ইউ সাব্বির ওয়ালাইকুম আসসালাম রোজা ভালো আছো আচ্ছা তো আমাদের এটা হচ্ছে আমাদের অক্টাল কোড 8 বিট অক্টাল কোড তো আমাদের হচ্ছে 8 বিটের কোড অক্টাল নাম্বার সিস্টেম কি 8 বিটের কোড দেখো তো একটু খেয়াল করে অক্টাল কি 8 বিটের কোড কিনা হ্যাঁ তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল কি তাহলে কি 16 বিটের কোড হেক্সাডেসিমেল কত বিটের কোড বলো আস্কি কোড কত বিটের বলো দেখি হ্যাঁ অক্টাল হচ্ছে 3 বিটের কোড ভেরি গুড জাইমা বলেছে অক্টাল হচ্ছে 3 বিটের এখন সবাই পেরেছে 3 বিট ভেরি গুড কারণ অক্টাল কোডের অক্টালে ম্যাক্স ডিজিট কত অক্টালে ম্যাক্স ডিজিট হচ্ছে 7 আর 7 বেস 8 মানে 7 বেস 10 7 বেস 10 মানে হচ্ছে 111 বেস 2 মানে হচ্ছে আমাদের 3টা বিট তার মানে আমাদের অক্টাল কোড হচ্ছে আমাদের একটা কি 3 বিটের কোড আচ্ছা ASCII কোড তাহলে আমাদের কত বিটের হবে ASCII 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 কোড একটু কমেন্টসে লিখে জানাও যে ASCII কোড আমাদের কত বিটের হ্যাঁ ASCII কোডটা আমাদের কত বিটের বলো তো এই যে গ নাম্বারে বলা আছে দেখো আসলে আমাদের রাজশাহী বোর্ডে 2024 এ কোশ্চেন আসছে আমাদের হলো 4 বিটের কোড কোনটা কার জন্য আসছে বিসিডি কোডের জন্য আসছে কিন্তু আমাদের এইবার কিভাবে আসবে ওই বিসিডির বদলে আমাকে অন্য কোনো একটা কোড টোড দিয়ে দিবে বলবে যে এই কোডটা আমাকে একটু হচ্ছে পড়ে দেখো এই টাইপের কোশ্চেন আসবে তাহলে আমাকে এইবার এটা বলো যে হচ্ছে তাহলে ASCII কোড আমাদের কত বিটের কোড ASCII কোডটা 7 বিটের আচ্ছা অ্যানসারে যদি থাকে 8 বিট 7 বিট উভয়ই কোনোটি নয় ASCII কোড 8 বিটের 7 বিটের দুইটাই না কোনোটাই না কোনটা লিখবো তখন আমরা 7 বিটও হইতে পারে 8 বিটও হইতে পারে যে কোনো একটা আমাদের হইতে পারে সো আমরা কিন্তু দুইটার যে কোনো একটা লিখলেই পারি আচ্ছা নিচের কোনটি 1011 বেস 2 সংখ্যাটির বিসিডি কোড এটা একটা মজার ব্যাপার এই 132 নাম্বারটা ঝটপট করে দেখাও ঢাকা ইউনিভার্সিটিতে ক ইউনিটে আমাদের 2023-24 এর অ্যাডমিশনে আসছে আমাদের ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে অ্যাডমিশনের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের কোশ্চেন এটা আমাদের আসছে হচ্ছে 1011 বেস 2 সংখ্যাটির বিসিডি কোডটা কত সবাই একটু ঝটপট লিখে জানাও আই মিন 132 আমি সবাইকে এখন বলতেছি যে আমাকে 132 এর অ্যান্সারটা দিতে যে 1011 বেস 2 এইটা কার মানে এইটার বিসিডি কোডটা কোনটা তো এইটার যদি
আমরা আগে এটা ডেসিমেল বের করবো 1 2 4 8 আর 2 10 থেকে 11 11 11 হলো তার বেস 10 তাহলে বেস 10 যদি আমাদের 11 হয় তাহলে 1 এর বিসিডি কোড কি হবে 0001 এটা হবে 0001 বেস হবে বিসিডি তার মানে তিনটা 01 তিনটা 01 কই আছে খ নাম্বারে তার মানে হচ্ছে 132 হচ্ছে খ বি নাম্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অনেকেই কিন্তু দেখো তোমরা কিন্তু কনফিউজড হয়ে গেছো 132 কিন্তু হচ্ছে আমাদের বি নাম্বার কোশ্চেন এই যে এক সিম্বল জিনিস যদি আমরা না পারি তাহলে কেমন হবে আয়মান রহমান পেরেছে কিন্তু অনেক পরে আয়মান এত পরে তো পারলে বাবা হবে না তাই না এত পারলে কি পরে পারলে কি হবে জাস্ট আ মোমেন্ট জাস্ট আ মোমেন্ট এটা হচ্ছে তো আমাদের এখানে আমাদের এই টাইপের কোশ্চেন আসবে তো আমরা এখন চলে যাব হচ্ছে পরের কোশ্চেনে আমাদের এখানে আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে এখানে আমাদের ASCII কোডের রিলেটেড কোশ্চেনগুলো একটু দেখব ASCII কোড রিলেটেড এই কোশ্চেনগুলো আবার আমাদের ইম্পর্টেন্ট ASCII কোড রিলেটেড যে কোশ্চেনগুলো আমাদের আছে ASCII কোড রিলেটেড স্যার কোশ্চেনগুলি কি আছে স্যার আমাদের ASCII কোড রিলেটেড যে কোশ্চেনগুলো আমাদের আছে খেয়াল করে দেখো যে সরি স্যার নো প্রবলেম আইমান আচ্ছা ASCII কোড রিলেটেড আমাদের জাস্ট হ্যাঁ আচ্ছা ASCII কোড কত বিটের কোড ওই যে একটু আগে আমি কিন্তু কোশ্চেন করছি দেখো আমি জানিও না কিন্তু এটা কিন্তু 2019-20 আসা 4 বিট 12 বিট 8 বিট 16 বিট 133 নাম্বার কোশ্চেনটা কত হবে 133 নাম্বার কোশ্চেন 133 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে 133 হচ্ছে আমাদের কি 133 হবে হচ্ছে আমাদের 8 বিটের এটার অ্যান্সারটা হবে আমাদের 8 বিটের কোড ভেরি গুড তাহলে আমাদের 135 EBCDIC এটা 8 এর বিট সংখ্যা কত এর বিট সংখ্যাটা আমাদের জানতে হবে আমাদের হচ্ছে বিট সংখ্যাটা কত দেখো 4 বিট 7 বিট 8 বিট 16 বিট এটার অ্যান্সারটা আমরা লিখব তারপর আমাদের বিসিডি কোডের সম্পূর্ণ হ্যাঁ আমাদের এখানে হচ্ছে কি আসতে পারে বিসিডি কোডের সম্পূর্ণ রূপ বাইনারি কোডের ডেসিমাল 137 এর অ্যান্সার হচ্ছে এ 137 এর অ্যান্সার হবে এ বাইনারি কোডের সিম্পল তার মানে আমাদের সবকটার নামও কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে সবকটার নাম আমাদের জানতে হবে আচ্ছা তাহলে আমাদের এখন আমরা একটু যদি চলে যাই কোশ্চেন আচ্ছা আমাদের এখন আচ্ছা আমরা সবাই মনে হয় মোটামুটি এখনো যে অন্য যারা হচ্ছে আসার কথা ছিল এখন তারা আসতেছে তো আমরা এখন হচ্ছে ওই টাইম যেটা দেওয়া ছিল সবাই একটু আমরা জয়েন করি আমরা এখন একটু আবার ওই আগের পড়াটায় ফিরে যাই কোশ্চেন যেগুলো দেখাচ্ছিলাম তো আমাদের কোশ্চেন যেটা দেখাচ্ছিলাম সে কোশ্চেন আমি ফিরে যাচ্ছি জাস্ট আ মোমেন্ট আচ্ছা এটা ছিল আমাদের একটা কোশ্চেন এই টাইপের কোশ্চেন তাই না তো তারপর আমরা যদি আবার যাই নতুন ট্যাবে আচ্ছা কি লিখছে একজন লিখছে যে EBCDIC কত বিটের কোড এই যে আমি ইউটিউবে মাত্র দেখলাম